ভরে দিয়েছে শ্বশুর আব্বার মাথাটাকে, অথচ বউ জানে যে এটা আমার শ্বশুরের মাথা, আর বেটারা জানে যে এটা আমাদের বাপ। বেটারা দুজনে মিলে নিজের বাপকে কচু কাটা করে জীবন থেকে পার করে দিল। তাহলে আপনি বলেন, যদি এরকম ছেলে বাড়িতে থাকে তা আপনি এরকম দোয়া করবেন না? আল্লাহ, তুমি আমাকে এরকম ছেলে দিও না, যেই ছেলেটা কি হবে আমার মালিক হয়ে যাবে আর আমি তার গোলাম হয়ে যাব। বন্ধুরা আমার, তাহলে এইগুলো নিয়ামত কেমন? দুমুখী হতে পারে, ভালো কাউরি জন্য, হতে পারে এটাই নিয়ামত কালো কাউরি জন্য। কেউ ছেলে নিয়ে সুখী আছে আর কেউ ছেলেকে নিয়ে দুঃখী আছে। আর আজকালকার জমানাতে অধিকাংশ মানুষ নিজের বেটারাকে নিয়ে দুঃখেই জীবন কাটাচ্ছে, সুখের জীবন কেউ কাটায় না। বেটা ফরমা বরদার বাড়িতে নেই, এটা জোর করে বলা যায়। ধর্মকে যেদিন থেকে মুসলমান ত্যাগ করেছে, অবজ্ঞা করেছে, সেদিন থেকে তাদের অন্তরের প্রশান্তিকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। আর বর্তমান জমানার এই নসল, এরা আল্লাহকে চেনে না, মানে না, এবং আল্লাহ ভক্তি এদের ভেতরে দেখা যায় না। যার কারণে এদের ভেতরে শ্রদ্ধা নেই, এদের ভেতরে বাপ আর মায়ের নামে মুহাব্বত নেই। এবং রব্বুল আলামিন তার কোরআনে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরে যদি আল্লাহ জাগ্রত থাকে তাহলে তুমি হবে সভ্য, তুমি হবে উচ্চ, তুমি হবে ভালো, তোমার সিরাত হবে ভালো, তোমার ভেতরে দিনদারি রাখা যাবে, তুমি হবে ফরমাবরদার। আর তোমার ভেতরে যদি দিনদারি না থাকে, আল্লাহর জিকির না থাকে, তাহলে তুমি হয়ে যাবে কি শাসক, আর দুনিয়ার মানুষ হয়ে যাবে গোলাম। চায়ের দোকানে গেলে তোমার আওয়াজ বের হবে কার মতো? তো শাসকের মতো। মসজিদে যদি কোনোদিন ভুলে চলেও আসো, তো মসজিদে এসে তোমার আওয়াজ দেখাবে কেমন? শাসকের মতো, গোলামের মতো তোমার আওয়াজ বের হবে না। বর্তমান জামানার যতগুলো ছেলে ধর্মের দিক দিয়ে পিছনে পড়ে আছে বলেই এরা নাফরমান এতটা বেশি। এইরকম ছেলে থেকে আল্লাহর কাছে আপনি দোয়া চান। ভাইজান, প্রতিবেশী ভালো হতে গেলে এক বিশাল নিয়ামত। আরবিতে একটা কথা আছে, আদ-দার কাবলাহু আল জার। কোন জায়গাতে যদি বাড়ি করতে যান, তাহলে বাড়ি করার আগে বাড়ির উত্তর আলে কে আছে আর বাড়ির দক্ষিণ আলে কে আছে, লোক দুটোকে আগে দেখো। কথাটা কি বললাম? এটা হাদিস নয়, এটা আরব দেশের ভেতরে প্রসিদ্ধ কথা। কি? আদ-দার আল জার কাবলা আদ-দার। ঘরের পিলার খাড়ো করার আগে ডান আর বামের পড়োশিকে দেখো। যদি দেখা যায় ডান দিকের পড়োশি এমন খান্নাসের খান্নাস যে যদি তোমার ছাদের পানি জোরে একটু ওর দিকে চলে যায় তো খুন্তি হাতে করে বেরিয়ে যাবে, এমনই জল্লাদের জল্লাদ। তাহলে এই রকম পড়োশির কাছ থেকে দূরে যদি সরতে পারো আর জায়গাটাকে বিরান রেখে দিতে পারো, এটাই করো। ওখানে বাড়ি করতে যেও না। কেন? আল জারু সুরলাকা। পড়োশি হলো তোমার জন্য কেলার মতো। কেলা মানে কি? যখন বাইরে থেকে দুশমন আসে তখন মানুষ উঁচু দেয়ালের ভেতর দিকে ঢুকে যায়, মেন গেটটাকে বন্ধ করে যায়, দুশমনেরা ভিতরে যেতে পারে না। যেমন লাল কেলা, তেমনি বলা হচ্ছে তা আপনার প্রতিবেশী হলো আপনার জন্য কেলা। কেমন কেলা? কোনো ভুল ভাল করেছি, যে কোনো কারণে 3-4টা লোক আমার গলিতে ধাওয়া করে চলে এসেছে আর খুব গরম গরম ভাষণ দিচ্ছে, দেখে মনে হচ্ছে আমাকে মারবে আর না হয় আমার বাল বাচ্চাকে আক্রমণ করবে, কিছু একটা অঘটন ঘটিয়ে দেবে। এইরকম টাইমে সর্বপ্রথম তোমার মুহাফেজ কে হবে? তো প্রতিবেশী। প্রতিবেশী ইজাবুল হক বাড়ি থেকে বেরিয়ে এসে বলবে, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বটতলা। তো এখানে কেন এসছেন? তো বলছে এই উমুকের বেটা এই গতকালকে আমাদের স্ট্যান্ডে এই ঘটনা করে দিয়ে চলে এসেছে, তো এখানে তোমরা ধাওয়া করে এসেছো, লোকটাকে মারবা নাকি? তো একটা লোক যদি প্রতিবেশী খালি বাধা দিয়ে খাড়ো হয়ে যায় তো লোকটাকে তোমরা মারবা নাকি? এই জন্য এসেছো নাকি? আওয়াজটা যদি একটু শুধু জোরে করে দেয়
তাহলে যেই লোকেরা এসেছিল তার কাছে কিছু পাওয়ার জন্য বা তাকে শাসন করার জন্য, তারাও থমকে গিয়ে দাঁড়াবে, বললে পিছনে লোক আছে, হ্যাঁ সামলে কথা কয়া। আর যদি একটু আগে বাড়তে যাস তো যে লোকের লোক দেখছি একে এ তো একদম শেষ করে দিবে। আর যদি অন্য জায়গার লোক এসে আপনার কপাট খুলে আপনাকে ঘরের ভিতর থেকে কলার ধরে টেনে বার করে, আর আপনার পড়োশি গলিতে চেয়ারে বসে বসে একলা একলাই বলে, দেখলে সালাম মজা, এখন বুঝ ঠেলাটা কাকে বলে। ও যদি রং দেখে, ও যদি তামাশা দেখে, আপনার মদদের জন্য যদি এগিয়ে না আসে, তাহলে আপনি জানতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা ভালো দেয়নি, এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত আছেন। এই পড়োশি আপনাকে যতবার হাল চাষের টাইম আসবে ততবার আপনাকে কাঁদাবে, আলকে কেটে নিবে, আলকে কেটে নিয়ে সোজা করে নিবে, আর মসজিদে এসে লক্ষ্য বলবে লাইন সোজা করো, লাইন সোজা করো। কপালে জুতা মারে কি মারে না? মসজিদের লাইন সোজা করার বেলা ঠিক আছে, আর মাঠে আইলকে কপিয়ে টেঁড়া করার বেলা ওস্তাদের বেটা ওস্তাদ। যদি দুর্বল পড়োশি হয় তো তাহলে ওর আল প্রতি বছর 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কাটা যাবে, আপনি কিছু বলতে পারবেন না। যদি মিঠা সুরে খালি বলতে যান, এই তুমি এমনি করে আইল ছাড়ছো কেন, তুমি এখান থেকে হটবে না, কোদল খেবে, সোজা হিসাব বলবে। আর কোদালি খাওয়া আর লাঠির আঘাত খাওয়া পড়োশির হাতে, এরকম ঘটনাগুলো না বিশনপুরে কম আছে না রাঙ্গাইপুরে কম আছে গো, হাজার হাজার ঘটনা ঘটে আছে। এই জন্য রাসূল কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে, আল্লাহ তুমি আমাকে মন্দ প্রতিবেশী দিও না। প্রতিবেশী যদি ভালো হয় তো কপাল আমার ভালো, প্রতিবেশী যদি ভালো হয় তো জীবনটা সুখের হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রতিবেশী ভালো হওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করো। যারা কষ্টে আছেন তারা বুঝবেন, যারা কষ্টে নেই তারা বুঝতে পারবে না, যারা ফাঁকা জায়গাতে বাড়ি করে আছে তারা বুঝতে পারবে না। কিন্তু এটা একটা সমস্যা, ভালো করে বুঝেন প্রতিবেশীর দাম কি আছে। কি বলবো আপনাকে, সহিহ হাদিস বলছি। 80 জন লোক যখন প্রথম হিজরত করে চলে গেল হাবাসা দেশে, তো একটা মহিলা সেদিন গেছিল ওই হিজরতদের দলে, তার নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি নিজে বলছেন, আমি মেয়ে মানুষ হয়ে সেই যুগে মক্কা থেকে হিজরত করে আমি গেছিলাম হাবাসা। তো হাবাসা গিয়ে আমি কি পেয়েছি, আমি কি দেখেছি, আমি আমার কথাটা তোমাদেরকে শোনাচ্ছি। শোনাচ্ছেন কিভাবে? তো হাবাসাটা হলো নদীর ওই পার, আর সৌদিয়াটা হলো লোহিত সাগরের এই পার। নিজের পুরুষের কথা কেউ কম জানে, এ পাগলই আছে। আমরা তো ওর কথা মানি না, শুনি না, জানি না। আর ওর স্ত্রী যখন সার্টিফাই করছে যে এটা পাগল, তো পাগলের কথা কেন শুনবো? যেই লোকটি সোজা হয়েছিল আধ ঘন্টা আগে আর আশা জুগিয়েছিল কি বলে যে এরা ঈমান আনবে, সেই লোকটি আধা ঘন্টা পরে সবাই বলছে চলো 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 বাড়ি চলো বাড়ি চলো। এই পাগলের কথা শুনে লাভ হবে না। তাহলে রান্না করা ভাতে গাঁধি ফেলে কে? তো তার বাড়িওয়ালি। তিনি বাড়িওয়ালিকে নিয়ে কেঁদেছেন। জি, আল্লাহ তাআলা এই দুজনের কথা কোরআন মাজিদে বলেছেন, কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা সালিহাইনে ফাখানাতাহুমা। আমার দুজন নবীর স্ত্রী, এরা দুজন হলো একেবারে বাজে মহিলা, একেবারে অধার্মিক মহিলা। এদের ভেতরে দিনদারি ছিল না, এদের ভেতরে ভদ্রতা ছিল না, তাহজিব তামাদ্দুন ছিল না। এই দুই নবী হলেন, একটা লূত আলাইহিস সালামের বাড়িওয়ালি, আর একটা হলেন হযরত নূহ আলাইহিস সালামের বাড়িওয়ালি। দুজনের কথা আল্লাহ তাআলা ডেকে বলছেন, ফালাম ইউগনি মিনহুমা মিন আযাবিল্লাহি শাইআ। এরা দুইজন নারী আমার আযাব থেকে বাঁচতে পারেনি। এদের বদচলনের কারণে নবী নূহের নৌকাতে তার স্ত্রীকে উঠতে দেওয়া হয়নি। সামনে সামনে নবীর সামনে নদীর পানিতে, বন্যার পানিতে চুপুর চুপুর করতে করতে ডুবে মরে গেছে। কে? তো ওই বদচলন নারী। এবং হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালিও নবী লূতকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। মাঝে মাঝে নবী লূত কাঁদতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন,
এই আল্লাহ তুমি আমাকে আমার আহাল থেকে নাজাত দাও, এই আল্লাহ তুমি আমার পরিবার থেকে আমাকে রেহাই দাও। এই জালিম পরিবার আমাকে গ্রাস করে নিল, আমাকে শেষ করে দিল, আমাকে পঙ্গু বানিয়ে দিল, আমার ইজ্জতকে নিয়ে খেলা করেছে এই বাড়িওয়ালি। আল্লাহ এর হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও। সময় কম আছে। এই মহিলা ছিল একেবারে বদতামিজ, একেবারে অসভ্য মহিলা ছিল। আর এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একেও আযাবে গ্রেফতার করেছেন। কি করে? কওমে লূতের উপরে যখন আসমান থেকে পাথর বর্ষণ শুরু হলো, তো শুরু হওয়ার আগে রাতের বেলায় হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের অন্যান্য সদস্যগুলোকে নিয়ে চুপিসারে বেরিয়ে গেছিলেন। আর যেটা ছিল খুব জল্লাদ, যেটা ছিল সবচাইতে বদমাশ স্ত্রী, তাকে জানাননি, ওকে বাদ দিতে বলা হয়েছিল যে আপনি ওকে খবরদার সাথে নিবেন না, জানাবেন না, রাতের বেলায় চুপচাপ বেরিয়ে যাবেন। বেরিয়েই গেলেন। আর ওই জালেমেরা যারা যারা গ্রামে ছিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, জাআলনা আলিহা সাফিলাহা, আমি ওই জমিনটাকে উপর দিক থেকে তুললাম, নিচু দিক থেকে তুললাম। আর তোলার পরে জল সমেত যেমন কোনো জিনিসকে তুলে নেওয়া হয়, ওই রকম করে তুলে নিয়ে আল্লাহর ফেরেশতারা উপর দিকে নিয়ে যাওয়ার পরে আবার এই রকম করে নিচু দিকে করে জমিনটাকে ছেড়ে দিয়েছে। আর দেওয়ার পরে ওইখানকার গাড়ি বাড়ি, ঘর বাড়ি, জমি জমা, যত পশু ছিল, যত মানুষজন ছিল, ছেলে আর মেয়ে, সবাইকে রসাতলে ভরে দেওয়া হয়েছে। স্ত্রীও চলে গেছে রসাতলে। তাহলে এইরকম স্ত্রী যদি আমার আপনার কপালে জুটে যায়, তাহলে জিন্দা জাহান্নাম। আর এই স্ত্রীকে আপনি যদি এই বর্তমান জমানাতে ছাড়তে পারবেন? পারবেন না। যদি ছেড়ে দেন তো প্রত্যেক মাসে মাসে ৬,০০০ টাকা গুনতে হবে। আবার বাপের বাড়িতে বসে বসে লাট সাহেবের মতো হারাম খানা খাবে। আর আপনি ছেড়ে দিয়েছেন, দিয়ে আর একটা স্ত্রী নিয়েছেন, নিয়ে এসে আপনি এর পেছনে খরচ করছেন। তাহলে আপনি ওকে টাকাটা দিচ্ছেন ওর বাপের বাড়িতে, ওর থেকে আপনি উপকৃত হতে পারছেন কি? পারছেন না। বর্তমান জমানাতে সরকার আইন করে দিয়েছে নারীদের হিতে, আপনি ওইরকম স্ত্রীকে তালাক দিয়েও সুখী হতে পারবেন না, আপনি নাজাত পাবেন না। খেলার নাম বাবাজি, ওর গাল খেতে হবে, ওর ঠোকনা খেতে হবে, ওর গুঁতো খেতে হবে, ওর গাল খেতে হবে। আর এই নাফরমান মেয়েকে নিয়ে, মহিলাকে নিয়েই আপনাকে সংসার কাটাতে হবে। তাহলে আপনার তো দুনিয়াতেই জাহান্নাম তৈরি হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছিলেন, দোয়া করিও যদি স্ত্রী বাঁকা হয়ে যায়, তাহলে এমন স্ত্রী আল্লাহ তুমি আমার কাছে রাখিও না, আমাকে জহমত থেকে তুমি রেহাই দিও। চুল পাকিয়ে দিবে আপনার। এমন কাণ্ড কারখানা জানে এই নারী যে আপনাকে সুখে থাকতে দেবে না। তাহলে যদি সুখের স্ত্রীর নমুনা চান, তাহলে সুখের স্ত্রীর নমুনা হলো এই যে সহিহ হাদিসে লেখা আছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর ধরে আল্লাহ তাআলা অসুস্থ করে ফেলে রেখেছিলেন। কি রোগ হয়েছিল তা উল্লেখ নেই। কি রোগ? শুধু কোরআনে লেখা আছে কি, রব্বে আন্নী মাসসানিয়া দুরর, আল্লাহ আমাকে মুসিবত লেগেছে, অসুখ লেগেছে, আমি রোগী। তো তিনি কোন রোগে আক্রান্ত হলেন যে তার পাশ থেকে তার অন্যান্য স্ত্রী, নিজের ছেলেপিলেগুলো, ভাই ভাতিজাগুলো কেউ রইল না, সবাই দূরে কেটে পড়লো, দূরে কেটে পড়লো। এইরকম নির্জন হয়ে গেলেন তিনি। কিসের কারণে? তো রোগের কারণে। ওই টাইমে একটাই মানুষ ছিল তার সাথে, তার দরদি। ওই স্ত্রীর নাম কোরআনে নাই, হাদিসে নাই, তাফসীরে লেখা আছে রাহিমা। তো যদি রাহিমাই হয় ওর নাম, তো সেই রাহিমা নারীটাই তার সেবা শুশ্রূষা করেছে, তার আদর যত্ন করেছে। সবাই পালিয়ে গেছিল কিন্তু ও পালিয়ে যায়নি। তাহলে যে স্ত্রীটার ভেতরে এতটা ফরমাবরদারি আছে, সেই স্ত্রী সম্পর্কে হযরতে ইবনে আব্বাসের একটা কথা বর্ণিত হয়েছে। তা হলো এই যে রহিমা একদিন গ্রামের দিক থেকে চলে আসছে 2-4 পা করে হাঁটতে হাঁটতে নিজের স্বামীর কাছে। রাস্তাতে ইবলিশ শয়তান মানুষের আকৃতি নিয়ে খাড়া হয়ে রহিমাকে বলল, তোমার স্বামী ভালো হয়ে যাবে যদি একটা কাজ করতে পারো তবে। হ্যাঁ ভাই বলো, কি করতে হবে?
আমি যেটা উপায় করে দিব, বলে দিব, সেই উপায় অবলম্বন করলে ভালো হয়ে যাবে। আর যেদিন সে ভালো হয়ে যাবে সেদিন ওকে ঘোষণা দিতে হবে আমাকে কে ভালো করেছে। তো রাঙ্গাইপুরের মধ্যটোলার অমুক মানুষটা আমাকে ভালো করেছে, এ কথাটা বলতে হবে। দেখো তো, তুমি এত সুন্দর ওষুধ বাতিলে দিবা, আর তোমার ওষুধ সেবন করে যদি আমার স্বামী মুক্ত হতে পারে রোগ থেকে, তো এই কথাটা বলতে আমার কোন কষ্ট আছে আর আমার স্বামীর কোন কষ্ট হবে? এটা করব, এটা করব। গেলাম, বাড়ি গেলাম, নিজের স্বামীকে, আক্রান্ত মানুষ, রোগী মানুষ, তার কাছে গিয়ে খানাটি খাইয়ে দেওয়ার পরে বলছে হাত পাকে নেড়ে নেড়ে যে স্বামী, একটা কথা, একটা মানুষ পেয়েছি বড্ড দরদি, সে মানুষটা ভালো ঔষধ জানে, তোমাকে ঔষধ দেবে, তুমি ওষুধ খেতে গেলে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার পরে তোমাকে কেউ জিজ্ঞেস করলে সরাসরি তুমি বলবে রাঙ্গাইপুর গ্রামের মধ্যপাড়ার অমুক সাহেব আমাকে ভালো করে দিয়েছে, এই কথাটা তোমাকে বলতে হবে। আর যেমন এই কথাটা বলা সাথে সাথে চোখ লাল করে স্ত্রীর দিকে চোখ তুলে দিয়ে বলছে, এই অধম মেয়ে, তুই কি জানিস কোনো একটা মানুষকে ভালো করতে পারে না? যদি পারে তাহলে একমাত্র আল্লাহ। কেন যে আল্লাহ তাআলা বলছেন আমি যখন অসুখ হই তখন আমাকে অসুখ থেকে কে ভালো করে? তো আল্লাহ। ডাক্তার যে দাওয়া দেয় তো বলে এটা হলো মাধ্যম, ডাক্তারের দৌলতে, ডাক্তারের ওয়াসিলাতে ভালো করলেন কে? তো আমার আল্লাহ। কাজের লোকটা যদি এই কথাটা বলে থাকে যে আমি ভালো করেছি বলতে হবে, তো এটা বলতে গেলে আমার ঈমান যাবে এবং তোমার ঈমান যাবে। তুমি কি এটাকে বিশ্বাস করে এসেছো নাকি? তো বলছে জি হ্যাঁ, কথাটা আমার ভালো লেগেছে, তার জন্য আমি মনে নিয়ে এসেছি তোমাকে বলবো বলে। আর তোমাকে বলতে হবে যেদিন ভালো হয়ে যাবে। সাথে সাথে তিনি বিবির উপরে রাগ করলেন, আর রাগ করার বলছেন থাম, ভালো হতে দে, যদি ভালো হয়ে যায় আল্লাহ আমাকে ভালো করে তো তোর হিসাব না নিয়ে ছাড়বো না রে বাড়িওয়ালি, তোকে মারবই মারবো, তোকে মারবই মারবো। আমি ভালো হয়ে গেলেই তোকে 100 কোড়া মেরে সোজা করে দেব। কিসের জন্য তুই এত গলত কথাটা আমার সামনে নিয়ে আলি? আরো দুটো কথা আছে, যেহেতু এটা তাফসীরের রিওয়ায়াত, তা আমি নিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলটাকে, বাকি দুটো ছেড়ে দিলাম, সময় অতটা আমার হাতে নেই। এইবার ভালো তো হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করলেন 18 বছর পরে। তো ভালো যখন হয়ে গেলেন তখন স্মরণে চলে এলো, ওরে আমি তো কসম খেয়ে রেখেছি যে বাড়িওয়ালিকে পিটবো। তখন হঠাৎ রহিমাকে বলছে ঘর সংসার সব স্বাভাবিক হয়ে গেছে, জমি জামা, টাকা পয়সা, সাই সম্পত্তি সব ফিরিয়ে পেয়েছেন, এখন স্বাভাবিক অবস্থা, সুখের দিন। আর এমন সময় হঠাৎ করে একদিন বলছেন, রহিমা কাজ যে বাকি আছে। কি কাজ? ওই তোকে যে পিটতে চেয়েছি 100 কোড়া। আচ্ছা আপনি এবার ভেবে চিন্তা বলেন, যদি এই জামানার কোন এক মহিলা অন্তত পক্ষে যদি 1 বছর তার স্বামী ক্যান্সার আক্রান্ত হয় আর তার সেবা করে, আর সেবা করার পরে স্বামী যদি ওর উপরে চোখ রাঙানি দেয়, তো তারপরে দিন ওকে ওষুধ খাওয়াইতে যাবে? ও তো সোজা বলবে তুই একলে খেয়ে লেগারে গাঁঠা, তোকে লাজ শরম আছে? তোর আমি পেশাব টানছি, তোর আমি পায়খানা টানছি, তোকে আমি উঠিয়ে বসাচ্ছি, তোকে আমি ওষুধ খাওয়াচ্ছি, তোর সেবা করছি, যত্ন করছি, 1 বছর ধরে তুই হলি ক্যান্সারের রুগী, আর তুই ফের আমাকে চোখ রাগানি দিচ্ছিস আর বলছিস মারবো তোকে? ও তো সেবা করবে না, ও তো ক্রুদ্ধ হয়ে যাবে, সাথে সাথে একদম এমন বিদ্রোহ ঘোষণা করবে, আমি বাপের বাড়ি চলে যাবো, তুমি থাকো বলে। ওই রকম পরিস্থিতিতে হযরতে রহিমাকে যখন তিনি বললেন
আমি তোমাকে পিটতে চেয়েছি, মারতে চেয়েছি, আমি তোমাকে মারবো। তখন রাহিমা কোনো আপত্তি না করে, কোনো এতরাজ না করে, কোনো প্রশ্ন না করে তিনি বলছেন, আপনি হলেন আমার মাথার মুকুট, আপনি আমার স্বামী, আপনার কাছে আমি সুখে থেকেছি, আপনার কাছে আমি দুঃখে থেকেছি। আপনি যদি আমাকে মারতে চান তাহলে এটা আপনার ইচ্ছা, আমি আপনাকে বাধা দিতে যাব না। যেমন করে পারবেন, যত করে পারবেন, আর যেভাবে পারবেন সেইভাবে আপনি আমাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য বিধান নাযিল করে বলছেন, খুয বিয়াদিকা জিরসান ওয়াজরিব বিহা ফালা তাহনাস। এই আমার নবী আইয়ুব, আমার বান্দে, আমার এই দাসী রাহিমা একটু ভুল করেনি। মানুষ হিসেবে যেটুকু ভাবনা তার মাথাতে এসেছিল সেটুকু আসতেই পারে, করে তো বসেনি, কাজে ভুল তার দ্বারাই হয়নি। তুমি যে কসম খেয়েছো যে মারবো 100 কোড়া, তো তোমার কসমটা যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য আমি আল্লাহ তোমাকে বলছি, যেমন আমাদের দেশে মোথার ঘাস হয়, যেমন সামার ঘাস হয়, এইরকম ঘাসগুলো দেখে দেখে এতটি কাটো, এতটি কাটো, এক গুচ্ছা কাটো। যেমন পাইতাল হয়, পাইতালগুলোকে এক গুছে লাও, যাতে ওর ভেতরে 100টা ডাঁটি থাকে, 100টা দানা থাকে। আর 100টা দানাকে, 100টা গন্ডিকে, 100টা লতাকে নিয়ে একবার রহিমার মাথার উপরে বা পিঠের উপরে সপাত করে বাড়ি দাও। ঘাসের বাড়ি যদি মারা যায় তো ব্যথা হবে না, ঘাসের বাড়ি যদি মারা যায় তো শরীর ফাটবে না। আর 100টা যখন তুমি এইরকম বাঁশের গাছের ডগাগুলোকে নিবে, সেগুলো দিয়ে যদি মারো তো তোমার 100 কোড়া মারাও হয়ে যাবে, তোমার মারাও হবে, আর তোমার কফারাটা, তোমার কসমটা আদায় করাও হয়ে যাবে। আর বিবি রহিমার কষ্ট হবে না, সেও খুশি হয়ে থাকবে। যাও যাও, এটা করে বসো গা। 100টা এরকম পাতল পাতল শীষগুলোকে নিলেন, লতিগুলোকে নিলেন, ডাঁটিগুলোকে নিয়ে একবার এইভাবে মারলেন, 100 কোড়া মারা হয়ে গেল। আমি বলতে চাইছি, এদিকের কথাটা রেখে দেন। এমন বিপদের কালে যেই মহিলা তার সঙ্গ দিয়েছে, সেই মহিলার উপরে পাল্টা যদি স্বামী তার উপরে ক্রোধ দেখায় আর তাপ দেখায় আর কড়া কথা বলে বা তাকে চোখ রাঙানি দেয়, তো তারপরে স্ত্রীর মুখে শিকায়ত আসে না, অভিযোগ আনে না, তাহলে এইরকম স্ত্রীটা দুনিয়াতে সোনার নয় তো আর কিসের? এইরকম স্ত্রীটা আপনি কামনা করেন না তো কোন স্ত্রী আপনি কামনা করেন? যদি এর মতো না হয় তাহলেই আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এরকম জালেম বেটি ছেলে দিও না। আর দিয়েছে যদি, তাহলে তাকে ফরমা বরদার করো, তার অন্তরটাকে নরম করো আমার ব্যাপারে। জি, কথা শুনেন, বেটার জন্য আপনাকে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ এরকম বেটা দিও না যে সে আমাকে আমার গোলাম বানিয়ে দেয়, ও আমার মালিক হয়ে যায়। বেটা কেমন হতে হবে? আমার যেন ফরমা বরদার হয়, আমার কথার বাইরে যেন ছেলে না যায়, বেটার কারণে আমার মুখ যেন না পুড়ে, বেটার কারণে সমাজের চোখে যেন আমি নিচু না হয়ে যাই, এমন বেটা আল্লাহ তুমি আমাকে দিও না। জি, নুহের বেটা কেনান, কেনান, এই কেনান সম্বন্ধে লম্বা কথা আমি বলছি না, শুধু নবী নূহ বলেছিলেন, এ আল্লাহ এটা আমার বেটা ডুবে যাচ্ছে, আল্লাহ জি আমার ছেলে আমার চোখের সামনে ডুববে, এটা কেমন করে বরদাস্ত করব? আল্লাহ আমার ছেলেকে আমি নৌকায় তুলে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার বেটা নয়, যে তোমাকে মানে না, যে আমার কথা শুনে না, যে আমার ফরমানকে মানে না, যে তোমাকে নবী বলে স্বীকার করে না, এই নাফরমানকে তুমি বেটা কেন বলতে গেলে? আর দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে ডেকে দিলেন, কড়া কথা বলে দিলেন। কি কথা বললেন? ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ওয়া আন্নাহুম মুগরাকুন, যারা যারা জালিম, যারা যারা অন্যায়কারী, তাদেরকে তুমি আমার আপন লোক বলে কেন দাবি করতে গেলে? তুমি একজন নবী হয়ে এত বড় ভুল কেন করো? এই ভুলটা কিন্তু ছোট মোটো ভুল নয়। যখন ছেলেটা আমার আপন বলে দাবি করলেন, অথচ ছেলেটা নাফরমান, আল্লাহ তাআলা রেগে গিয়ে বলছেন, তোমার এটা ভুল হলো নবী, এইরকম নাফরমান ছেলেকে আমার ছেলে কেন বলতে গেলে? তখন নবী নূহ
লজ্জিত হলেন, আর লজ্জিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আয় আল্লাহ আমি যেন মূর্খ না হয়ে যাই, আমি যেন জাহেল না হয়ে যাই। আল্লাহ ভুল করেছি, এই ভুলটা আমাকে মাফ করে দাও, এইরকম ভুল আগামী দিনে করব না, তাহলে আমাকে কেউ জাহেল বলবে না, আমাকে কেউ মূর্খ বলবে না। আল্লাহ মূর্খামি থেকে তোমার কাছে পানা চাইছি। তাহলে ছেলের কারণে নবী নূহকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছিলেন, আর ধমকের জবাবে নবী নূহকে আল্লাহ তাআলার সামনে খাকসারি প্রকাশ করতে হয়েছে। এমন বেটার দরকার নেই, এমন ছেলের দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক একদিন ওর বেটা আব্দুর রহমানকে ডেকে বলছে, আব্দুর রহমান, জি বাপ বলেন কি খবর? বলছে, যেই বউটাকে বিয়ে করে নিয়ে এসেছো আজ 10 দিন হলো, এই বউয়ের লক্ষণ দেখে বুঝতে পারছি তোমার ঈমানকে এই বউ কমিয়ে দিবে, তোমার ঈমানকে এই বউ বাড়তে দিবে না। অতএব যেই বউ তোমার ঈমানকে, ঈমানের ভোল্টেজকে কমিয়ে দিবে, সেই বউকে রাখা চলবে না। অতএব আমি তোমার বাবা বলছি, তুমি বউটাকে তালাক দাও। বাপের কথা শুনে নিজের সুন্দরী স্ত্রীকে কেউ তালাক দিয়ে দিবে, এত বড় মায়ের বেটা রাঙাই পড়ে আছে। যদি বলে দেয় যে সুলেমান বউ ছাড়, এটা ফিতে হবে না, তো সাপ বলবে বউ তোর জন্য না, এটা আমার জন্য। বউটা সুন্দর না অসুন্দর, বউটা কাজের না কাজের নয়, বউটা চলার না চলার নয়, তুই কি বুঝিস? আমি এনেছি, আমি রাত কাটাই, আমার কাছে জুৎসই, আমি কেন ছাড়বো? তোর কাছে জুৎসই যদি না হয় তো তুই ওদিকে দুয়ার কেটে থাক, আমি কেন ছাড়বো তোর কথা শুনে? আবু বকর সিদ্দিক কি দেখেছিলেন? হজরের বেলায় আব্দুর রহমান ঠিক টাইমে জাগতে পারে না, দেরি হয়ে যাচ্ছে, কোনদিন 1 রাকাত ছাড়া পড়ে যাচ্ছে, কোনদিন 2 রাকাত ছাড়া পড়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? তো বলছে বউয়ের মুহাব্বতের কারণে এটা হচ্ছে। বুঝতে পারলাম না বাবা। বুঝতে পারলে না? কেন বুঝতে পারলে না? বউয়ের সঙ্গে যখন গল্প শুরু করছো রাতের বেলায়, ফুসুর 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 করতে করতে রাত 2টা হয়ে যাচ্ছে, এদিকে নিন্দটা কমে যাচ্ছে, আর ঢের রাতে যখন ঘুমাচ্ছ তখন তাড়াতাড়ি জাগতে পারো না। তাহলে এমন বউ কেন নিবে যে এশারের নামাজের পরে দুনিয়ার গল্প করা নিষেধ আছে হাদিসে? তো তোমার স্ত্রী তোমাকে নিয়ে কিসের গল্প করে? বুখারী পড়াই না আবু দাউদ পড়াই, সারা সারা রাত ফুসুর ফুসুর কেন চলতে থাকে? এর মানে কি হাদিস পড়াই না, কোরআন পড়াই না, তোমার সামনে শুধু দুনিয়ার গল্প করে। আর যেই মহিলা এশারের নামাজের পরে দুনিয়ার গল্প করে আর তার স্বামীকে মোহিত করে দেয়, এই মেয়েটা দিনদার নয়। আর এই মেয়ের কারণে তোমার ফজরের জামাত মাঝে মাঝে ছুটে যায়। এই জন্য আমি তোমার বাবা বলছি, একে তালাক দিয়ে দাও, এই বউকে রাখা যাবে না। আব্দুর রহমান বাপের কথা শুনে তারপরের দিন যে নিজের স্ত্রীকে বলছে, সলমা তোকে 1 তালাক, যা যা টাকা পয়সা লাগে দিব, বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি বেচারি যখন চলে গেল 1 তালাক খাওয়ার পরে, ছেলেকে এমন রোগ লাগলো, বউ ছুটে যাওয়ার রোগ, যে এমন জাল মাছের মতো হয়ে গেল, চিংড়ি মাছের মতো ঘুমসি হয়ে গেল, খানাও ঢুকে না, তো কারোর সাথে গল্পও করে না। আর মাঝে 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 যদি একবার কেউ আড়াল থেকে ওর কাছে যায়, তো ওর কাছে গেলেই আওয়াজ পায় গুনগুন গুনগুন করে, বাঁশি বাজে না মন হাসে না অন্তর কাঁদে, বাঁশি বাজে না মন হাসে না অন্তর কাঁদে, আসমারে তুই আমার নয়নের কাজল, তোর লাগি আমি হয়েছি পাগল। বাহ! আব্দুর রহমানের এই গুনগুন গুনগুন করে কান্না শুনে শেষের বেলায় বাপ আবু বকর সিদ্দিক বলছেন, আরে বেটা, বউটাকে ছাড়িয়ে দিয়েছিলাম তো তার জন্য তোমাকে খুব শোক লেগেছে নাকি? তখন ফুফিরা কান্না করে কইছে, বাজি তোমার আদেশের কাছে আর মোহাব্বত কি লাগে? তুমি বলেছো ছেড়ে দিতে, এই জন্য ছেড়ে দিয়েছি, আর তো কিছু বললাম নাই আব্বা। তো বাপ ছেলের দুঃখ দেখতে না পেরে আবার বলছে, রাজহা
বেটা ওই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে চলে এসো, এই 1 তালাক দিয়েছো তো বাকি 2 তালাক এখনো আছে, 90 দিনের আগে আগে তোমার স্ত্রীকে যদি ফিরিয়ে নাও হালাল হয়ে যাবে। এবার 12-14 দিন পরে ওই স্ত্রীটাকে আবার আব্দুর রহমান তার বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আনলো। আমি যেদিকে যাচ্ছি না, আমার প্রশ্ন হলো এটাই, আপনি ছেলে চাইবেন কেমন আল্লাহ তাআলার কাছে? তো বলছে লুকমানের বেটা যেমন ছিল তেমনি আমাকে ছেলে দাও। আপনি ছেলে চাইবেন আল্লাহর কাছে কেমন ফরমাবরদার? বলবেন এই আল্লাহ, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল যেমন ছিল ফরমাবরদার তেমন আমাকে ছেলে দাও। আপনি বলবেন এই আল্লাহ আমাকে বাচ্চা দাও কেমন? তো আবু বকরকে যেমন বাচ্চা দিয়েছিলেন আব্দুর রহমান, সে যেন বাপের কথা মেনে নিয়েছিল। হযরত উমরকে যেমন ছেলে দিয়েছিলেন আব্দুল্লাহ, তিনি বলেছিলেন ছেলেকে তালাক দিতে যে বউকে তালাক দাও। তো আব্দুল্লাহ নিজের বউকে তালাক দিয়ে দিয়েছিল বাপের কথায়, কিন্তু জীবনে তাকে ফিরিয়ে আনে নাই। আয় আল্লাহ, এমন ছেলেগুলো আমাদেরকে দাও যে আমি বউকে তালাক দিতে বলবো না, কিন্তু আমি অন্তত পক্ষে আমার ছেলেকে হক কথা বলবো, আর আমার ছেলেটা আমার কথাগুলোকে আমান্না বলে বিশ্বাস করে নেবে, কবুল করে নেবে, আমার সঙ্গে তর্ক করবে না, হুজ্জতি করবে না। আল্লাহ এমন ছেলে নেবেন কি? তাহলে নদীটাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে হাবাসাটা হলো প্রতিবেশী, এটা দেশ আর ওইটা দেশ। যেমন বাংলাদেশ আমাদের প্রতিবেশী, যেমন চীন আমাদের প্রতিবেশী, নেপাল আমাদের প্রতিবেশী, তো দেশের দিক দিয়ে এটা হলো প্রতিবেশী কে? তো হাবাসা। তো উম্মে সালমা বলছেন আমরা এমন জায়গাতে গেলাম, জায়গাটা কেমন পেলাম? তো তিনি বলছেন নাজালনা খায়রা দারিন ওয়া ইলা খায়রে জারিন আমনান আলা দীনিনা লাম নাকশা ইলাইহি আহাদুনা। আমরা যে গেলাম এত সুন্দর একটা দেশে পদার্পণ করলাম, আমরা এমন একটা দেশে গিয়ে পা রাখলাম যেটা হলো সুন্দর দেশ। তারপরে তিনি বলছেন আমরা এমন একটা প্রতিবেশীর কাছে হাজির হলাম, যে প্রতিবেশীটা হলো সোনার প্রতিবেশী, যে মানুষটা হলো মোমের মতো নরম, যে মানুষটার ব্যবহার আমাদের দিলকে মুগ্ধ করে নিল, যে মানুষটার আখলাক দেখতে গেলে আর তার কথা আলোচনা করতে গেলে মনটা জুড়িয়ে যায়। সেটা কে? তো সেই দেশের বাদশাহ, তার নাম হলো, টাইটেল হলো নাজ্জাশী। উনি কি বলছেন? প্রতিবেশীটাও ভালো সুন্দর, দেশটাও খুব ভালো সুন্দর, আর কি পেলাম? আমাদের দিনের ব্যাপারেও পেলাম নিরাপদ জায়গা। এত ভালো নিরাপদ জায়গা তখনকার দিনে আর ছিল না কোথাও। মক্কা আমাদের দেশ হতে গেলেও ওরা আমাদেরকে জাতা কলে পিষছিল ঈমান আনার কারণে, আর এরা খ্রিস্টান ধর্মের অনুসারী হতে গেলেও এই নাজ্জাশী বাদশার দেশে গিয়ে আমরা সুখ পেলাম, আমরা শান্তি পেলাম, আমরা আরাম পেলাম। আমাদের ধর্মের উপরে কোনো বিপদ এলো না, আমরা নিরাপত্তা বোধ করলাম এবং আমরা ওইখানে খুব শান্তিতে থাকলাম। কথাটা কেমন? কথাটা কেমন? এদিক থেকে তখনকার মতো দুশ্মন, দিনের দুশ্মন আমর ইবনে আস গেল, আর যাওয়ার পরে নাজাশী বাদশার সঙ্গে আলোচনা করলো। আলোচনা করার পরে বলল যে আমাদের এই লোকগুলোকে ফিরিয়ে দেন, আমরা বাড়ি যাব, যে এদেরকে শায়েস্তা করব। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা আছে, অত দূরে গেলাম না। তারপরে নাজাশী বাদশা বলছে না 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 না, এভাবে এই লোকগুলোকে আমি ফিরিয়ে দেব না, এই বেচারারা মেহমান, এক দেশ থেকে আর এক দেশে এসেছে। পহিলা দিন যখন চিড়া ভিজল না তাদের কথাই, তখন দ্বিতীয় দিন এই আমর ইবনে আস আরেকটা মানে ষড়যন্ত্র নিয়ে, পরিকল্পনা নিয়ে গেছে। যে কি বলছে? বাদশাহ আপনারা ঈসা নবীকে আল্লাহর বেটা মানেন তো? এই যে 80টা লোক আছে, এরা এত বদমাসের বদমাস, ঈসা নবীকে এরা আল্লাহর বেটা মানে না, এরাকে টেনে বের করেন দেশ থেকে। এইরকম লোকগুলোকে কেন রাখবেন আপনার দেশে? তখন বাদশাহ বলছে এরা কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে না। না, ডাকো জি, ডাকো তো। এক সাহাবীকে ডাকা হলো, তিনি সামনে এলেন। তারপরে বলা হচ্ছে ঈসাটাকে, তখন তিনি জবাব দিয়ে কোরআনের আয়াত পড়ে বলছেন ঈসা মিন রূহিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের আত্মা তাতে সঞ্চারিত করা হয়েছিল। বিনা বাপে মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়দা করেছেন। তিনি হলেন একজন নবী। যেমন আমাদের দেশে নবী এসেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন তেমনি একজন নবী। তখন নাজাশী বাদশা বলছে, তাহাজা মা ইয়াখরুজু মিনাল মিশকাতিল্লাতি, এই কথাগুলো এমন এক জায়গা থেকে বেরিয়ে আসছে, যেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন হযরতে ঈসা, ওই ধারা থেকে বেরিয়ে এসেছেন কে? তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এরা যদি হযরতে ঈসাকে আল্লাহর বেটা না বলে, তাহলে এদের দোষ কোথায়? তিনি তো আল্লাহর নবী, এরা তো নবী বলে মানতে রাজি হয়েছে, তাহলে এরাকে আমরা বেয়াদব কেন বলবো? না, এদেরকে আমি দেশ ছাড়া করতে রাজি নই। আর দিয়ে সাথে সাথে বলছেন, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আর এই ৮০ জন লোককে ডেকে বলছেন, আনতুম শুয়ুনি ফি বেলাদি, তোমরা আমার দেশের স্বাধীন নাগরিক, তোমরা আমার দেশে স্বাধীনভাবে চলে বেড়াও। তোমরা হলে রাজার মেহমান, তোমাদের দিকে কেউ চোখ খুলে তাকাতে পারবে না, তোমাদেরকে কেউ একটা মন্দ কথা বলতে পারবে না, তোমাদেরকে কেউ শাসাতে পারবে না। কেন যে আমি আমার খাস পাওয়ারে তোমাদেরকে এখানে রেখেছি। এটাকে আরবি ভাষাতে নয়, ওদের দেশের ভাষাতে বলা হয় আনতুম শুয়ুমুন ফি বেলাদ, শুয়ুমি ফি বেলাদি, তোমরা হলে আমার খাস মেহমান, তোমরা হলে আমার কাছের লোক, তোমাদেরকে আমি ইজ্জত করব, সম্মান করব, তোমরা আর কোনোদিন ভয়বোধ করবে না। কি সুন্দর পরিস্থিতি তৈরি হলো। এখানে আল্লাহ পাকের রাসূলের এক সাহাবিয়া, উনি প্রতিবেশীর গুণ গাইলেন, প্রতিবেশীর গুণ গাইলেন, আর প্রতিবেশীর গুণ গেয়ে বাদশাহ নাজাশীর তারিফ করে দিলেন। রাসূলুল্লাহ পরবর্তী যুগে কতটা খুশি হয়েছিলেন এই রাজার উপরে, যে যখন সে তার দেশে মারা গেল, রাসূলুল্লাহ মদিনাতে জানতে পারলেন যে নাজাশী বাদশাহ মারা গেছে, তখন তিনি মদিনার মসজিদে মিম্বারের উপরে দাঁড়িয়ে জোর করে এলান দিয়ে বললেন যে তোমাদের ভাই নাজাশী মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তিনি ঈমান কবুল করেছিলেন, অতএব একটা দূরের মানুষ, ওখানে তার জানাজায় আমি যেতে পারবো না, তোমরাও যেতে পারবে না। সুতরাং সেই নাজাশী বাদশার আজকে জানাজা হবে এই মসজিদে নববীতে, তোমরা মসজিদে নববীতে নাজাশী বাদশার জানাজায় শরীক হয়ে যাও। আল্লাহ পাকের রাসূল জীবনের প্রথম সেই দিন নাজাশী বাদশার নামে গায়েবানা জানাজা পড়েছে। তাহলে সম্মান কত! মরছে কোন দেশে, আর রাসূলুল্লাহ তার ব্যাপারে সম্মান দেখাচ্ছেন কোন দেশে? তো মদিনার মাটিতে। ভাইজান খেয়াল করেন প্রতিবেশী কেমন হওয়া চাই। প্রতিবেশীর যন্ত্রণা রাসূলুল্লাহর যুগেও ছিল, প্রতিবেশীর যন্ত্রণা, তার অভিযোগ আল্লাহ পাকের রাসূলের কাছে এসেছে। আমি বেশি কথা আর বলবো না, আমার টাইম কমে 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 শেষের দিকে চলে আসছে, আর আমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। রাসূলুল্লাহ একদিন শুধু এই কথাটা বললেন, ওগো দেশের মানুষ, তুমি তোমার ভাই প্রতিবেশীর কেমন সম্মান করো আর কেমন সম্মান করো না, আমার একটা কথা তোমরা শুধু মুখে রাখো, জেনে রাখো। জেনা কি জিনিস? জেনা ব্যভিচার কি জিনিস? বলছে হারামুন, একদম হারাম। আল্লাহ তাআলা এটাকে চিরদিনের জন্য হারাম করে রেখেছেন আমাদের উপরে। তখন রাসূল কি বলছেন? এবার কথা দিয়ে খেয়াল করেন, রাসূল কি বলছেন? লা আন ইয়াজনি আহাদুকুম বেআশরাতি ইমরাতিন আয়সারু আলাইহি আইয়াজনিয়া বেজারহা। ও ভাই, জেনা করা হলো হারাম, এটা তো তোমরা সবাই জানলে। তবে কথার কথা বলছি, একটা ছেলে যদি বাইরের কোন রমণীর সাথে 10টা নারীর সঙ্গে 10 দিন ব্যভিচার করে, 10টা মহিলার সঙ্গে যদি 10 বার 10 দিন ব্যভিচার করে, তাহলে এটা আসান কার চাইতে? এর চাইতে জটিল হলো কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন, ওই ছেলেটাই যদি তার প্রতিবেশীর বউয়ের সাথে, কিংবা তার প্রতিবেশীর বেটির সঙ্গে, কিংবা তার প্রতিবেশীর ভাতিজির সঙ্গে কোনো একটা দিন ব্যভিচার করে নাই, তাহলে প্রতিবেশীর বেটির সঙ্গে যদি ব্যভিচার করে, তো 10টা অন্য নারীর সঙ্গে ব্যভিচার করতে গেলে যতটা গুনাহ হবে, তার চাইতে বেশি গুনাহ হবে পড়শির বেটির সঙ্গে যদি ব্যভিচার করা হয়। কতটা রাসূলুল্লাহ
পড়শির দিকে নজর তুলে তাকিয়েছেন আর দেখেছেন, কেন? তুমি তো আমার পাহারাদার, তুমি তো আমার দেয়াল, তুমি তো আমার কেলা। আপদে বিপদে আমি যেমন তোমার আছি, তেমনি আপদে বিপদে তুমি আমার আছো। এটার নাম তো পড়শি। রাত 12টার সময় যদি আমার বাড়িতে এমন ঘটনা ঘটে যায় যে আমার বৌমার বাচ্চা খালাস হয় না, তাকে নিয়ে যেতে হবে হসপিটাল, কিছুই পাওয়া যায় না, এইরকম টাইমে যদি খাটলাতে করে হরিশ্চন্দ্রপুর নিয়ে যাই, তা আমরা দুটো বাপ বেটা আছি, আর দুজন লোক কোথায় পাবো? তুমি তো আমার পড়শি, তোমার একটা বেটা, আর তুমি যদি আমার বউটাকে খাটলিতে ঘাড় লাগিয়ে হরিশ্চন্দ্রপুর না নিয়ে যাবে, তাহলে তোমার উপরে আমার আশাটা কিসের? তোমার উপরে আমার ভরসাটা কিসের? আমাকে যদি তুমি রাত্রি 2টার সময় ডাকো যে তোমার কোন বিপদ হয়ে গেছে, আমি যদি দৌড়ে তোমার দিকে না আসি, তাহলে আমি কেমন তোমার পড়শি, আর আমি কেমন তোমার সাহায্যকারী? কিসের জন্য রাসূলুল্লাহ তরকারিতে ঝোল বাড়াতে বললেন? মাংস দিতে যদি না পারো তাহলে ঝোল বাড়াও, আর ঝোল বাড়িয়ে দিয়ে মাংস দিতে না পারলেও মাংসের ঝোলগুলো দিয়ে এসো, এটাতেও দুটো রুটিকে ওখানে ঠুকে ঠুকে একটা মানুষ খেতে পারবে। রাসূলুল্লাহ প্রতিবেশীর ব্যাপারে এতগুলো কথা বলে গেছেন। প্রতিবেশীকে জ্বালাতে গেলে 5টা গুনাহ হয়, প্রতিবেশীকে জ্বালাতে গেলে 5টা গুনাহ লেখা আছে হাদিসের ভেতরে। এতগুলো বলার আমার কাছে টাইম নাই, শুধু একটাই কথা আপনাকে আজকের মতো বলি, আর বলার পরে বক্তব্যকে ইতি করে দিই। রাসূলুল্লাহ বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভেতরে ওই মানুষটা ঈমানদার নয়, তোমাদের ভেতরে ওই মানুষটা ঈমানদার নয়, তোমাদের ভেতরে ওই মানুষটা ঈমানদার নয়। সাহাবীরা বলছেন, কে ঈমানদার নয়? কে ঈমানদার নয়? রাসূল বলছেন, মান লা ইয়ামুনু জারহু বাওয়াইকাহু, যেই মানুষটার যন্ত্রণা থেকে, যেই মানুষটার আক্রমণ থেকে, যেই মানুষটার দুশ্মনী থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার প্রতিবেশী শান্তিতে নাই, যার প্রতিবেশীর চোখের ঘুম হারাম হয়ে আছে, যার প্রতিবেশী সব সময় কাঁদে, কার জন্য? তো প্রতিবেশীর কারণে। এমন যদি লোক তুমি হও, তো রাসূলুল্লাহ 3বার বলেছেন তুমি মুমিন নও, তুমি মুমিন নও, তুমি মুমিন নও। আর মুমিন যদি না হও রে ভাই, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনি জাহান্নামী কেন হতে গেলেন? একটা নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে না পারার কারণেই আপনার এত বড় খেসারত হলো।